দিচ্ছে, আমার কিন্তু হাতে টাকা দিতে হবে না, যে মেশিনের মাধ্যমে উনি কিউআর কোড দিয়ে স্ক্যান করে টাকাটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কিউআর কোডের মাধ্যমে টোল প্রদান করতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে। আর কিউআর কোডটি কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। যে এখানে একটা বুথ খোলা আছে, এই বুথের মাধ্যমে কিন্তু আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে এসে আপনি আপনার বাইকের কাগজপত্র সব লাগে না, গাড়ির নাম্বার, গাড়ির ছবি, ইনফরমেশনগুলো দিলে ওনারা এখান থেকে আপনাকে এটা চালু করে দিবে। তো এটা চালু করার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। এটার বুথ আর অন্য কোথাও আছে কি না জানি না, একটু জিজ্ঞেস করে নিই। ভাই, এটা চালু করার এই বুথগুলা কি আর কোথাও আছে না শুধু এখানেই? এখানে একটা আছে, কুতুবখালী একটা আছে। কুতুবখালী ক্যামেরাতে একটা আছে, বসাইছে 3 জায়গায় 3টা আছে। এটা চালু করার জন্য কি এক্সট্রা কোনো কিছু লাগে? শুধু একটা অ্যাপ নামাতে হবে, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমরা। আচ্ছা, কোনো চার্জ তো লাগে না? ঠিক আছে। যেটি বলছিলাম, এটি চালু করার জন্য কোনো রকমের চার্জের প্রয়োজন হয় না। এটা 3টা জায়গায় ওনাদের বুথের এই সিস্টেম চালু করা আছে, আপনারা চাইলে সেখান থেকে চালু করে নিতে পারবেন। আর এটা আপনি ব্যবহার করতে পারবেন। এই প্রশ্ন আমি জিজ্ঞেস করিনি, এটা আমি জানি, আগে জিজ্ঞেস করেছিলাম। হানি ফ্লাইওভারের থেকে নামার কিংবা ওঠার যে পয়েন্টগুলো আছে, সম্ভবত 6টা পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। দেখেন কাজটা কী করলো। আমি ওনাকে হর্ন দিলাম, সিগন্যাল দিলাম, বাটনে এখানে এসে আমাকে আটকাই দিল। দাঁড়াবে ভালো কথা, কিন্তু আমাকে একটু সাইড দিয়ে দিলে আমি চলে যেতে পারতাম। ওকে, তো যারা এখনও চালু করেননি, এটি চালু করে নেবেন। এটি সবার জন্য খুবই সহজ একটি প্রসেস। আর এটার জন্য আপনার মোবাইলে শুধু একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং আপনাকে এই পাসটা অনলাইনের মাধ্যমে কিনে নিতে হবে। অনলাইনে পেমেন্ট করে আপনি কিনে রাখবেন। কয়টা ট্রিপের পাস কিনবেন সেটা আপনার ইচ্ছে, আপনি চাইলে 1টা 2টাও কিনতে পারেন। তবে বেশি কিনলেই সম্ভবত একটা ছাড় আছে, সে ছাড় দিয়ে কিনতে পারেন। এই যে আমি এখন আসার সময় আমি দেখলাম যে চেক করে আমার এখানে ছিল না, পরে আমি কিছু কিনে নিয়েছি। আচ্ছা, টোলের এখানে আসলাম। টোলের বিষয় মনে পড়লে এখন একটা আতঙ্ক কাজ করে। আগে যেমন টোলে আসলে মনে একটা শান্তি কাজ করতে হয়, শান্তি বলতে কি মানে নির্ভয়ে, যে এখানে সব গাড়ি স্লো করে আসবে, টোল দিব, তারপরে টোল দিয়ে চলে যাব। কিন্তু রিসেন্টলি ধলেশ্বরী টোল প্লাজায় যে দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে টোলের এখানে আসলেও আসলে একটা ভয় কাজ করে যে আমি নিরাপদে দাঁড়িয়ে টোল দিব, এর মধ্যে থেকে পেছন থেকে হয়তো কেউ এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। এই ভয়টা ভিতরে রয়ে গিয়েছে। আসলে আমাদের সবারই সচেতন হওয়া দরকার। প্রত্যেকেই, একজনের ভুলের কারণে কতগুলা প্রাণ চলে গেল সেদিন। তো যদি বাইক বলেন আর গাড়ি বলেন, যে কোনো পরিবহনই সমস্যা নিয়ে, কোনো পরিবহন নিয়ে রাস্তায় বের হওয়া ঠিক না। আর বের হইলেও সেটা আপনাকে অধিকতর সতর্কতার সহিত খেয়াল রাখা দরকার। কারণ আপনার এক ভুলের জন্য অনেকের এমন সম্পদ হারায় যেটা আর কখনোই ফেরত পাওয়ার, কোনো কিছু দিয়েই ফেরত পাওয়া সম্ভব নয়। আপনার ভুলের জন্য আপনি চাইলে কারো জীবন আপনার মাধ্যমে চলে যেতে পারে, কিন্তু আপনি চাইলে কারো জীবন ফিরিয়ে দিতে পারবেন না। সো রাস্তায় আমরা যখন বের হব, প্রত্যেকেরই সাবধান এবং সচেতনতার সহিত থাকা উচিত।